সব সময় আমাদের কিন্তু এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে রুচির একটু পরিবর্তন করা দরকার। তাই সেই ভেবেই আজকে ভাবলাম একটু মুরগির চাপ তৈরি করি। তার জন্য মুরগিটাকে কেটে ধুয়ে ভালো করে মশলা তৈরি করে সেই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 2-3 ঘন্টা। তারপরে দেখেন গ্রিলের জন্য তৈরি করে নিয়েছি। এটা এখন ওভেনে ঢোকার জন্য প্রস্তুত। তারপরে ঢুকিয়ে দিলাম ওভেনের ভেতরে। নিচে আবার কয়েল প্যাক দিয়ে আরও কিছুটা মশলা ছিল সেটা দিয়ে রাখছি, যেটা মাঝে মাঝে উল্টে পাল্টে দেওয়ার সময় ওটা ব্রাশ করে দিতে হয়, তাহলে সুন্দরভাবে ঢোকে। ওটা ওইভাবে রেখে টাইম সেট করে দিয়েছি। এখন এই যে রুটি দিয়ে খাওয়া হবে গ্রিল, তার জন্য আমি সুন্দর করে আটার রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খেতে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, তাই আমি যখনই সময় পাই তখনই রুটি করি। কারণ রুটি বেলাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বেশ একটা সময় লাগে। সময় নিয়ে এটা তৈরি করতে হয়। আটা মারো, রুটি বেলো, সেটাকে শেখো। তো খাইতে তো ভালোই লাগে। আমরা যেহেতু খাইতে ভালো লাগে সেই জিনিসগুলোই করি, তো খেতে তো হবেই। তার জন্য সুন্দর করে আমি বেলে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। এক এক করে আমি আবার প্লেটে সাজিয়ে নিয়েছি। ওদিকে আমার চাপটা প্রায় হয়ে গেছে গ্রিল। তো ওই দেখেন আবার তাবিয়ার বাবা সেটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে হয়। এটা 2 দিক থেকেই হিট হয়, তারপরেও এটা উল্টে দিলে ভালো হয়। তারপর হয়ে গেছে, সে টেনে ওটাকে বের করলো, করে এক এক করে নামিয়ে নিবে। কি বলবো, সারা ঘর এত সুন্দর একটা গন্ধ, পোড়া পোড়া গন্ধ, সারা ঘরটা আমার মৌ করছিল। আমি বলতেছিলাম খাইতে না জানি কত মজা হবে। তো মাশাল্লাহ অনেকই মজা ছিল। তো দেখতেই পারছেন একেবারে পোড়া পোড়া মাশাল্লাহ। তারপরে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যেহেতু মুরগিটা একটু বেশ বড় ছিল। আর যে মশলাটা নিচে দেওয়া ছিল কয়েল প্যাকের উপরে, আর ওটা গলে গলে পড়ে যখন হিট হয়। তো এই সব মশলাই আমি আবার এই গ্রিলের সাথে মিশিয়ে নিলে খাবারটা খাইতে ভালো হবে। তারপর এখন খাওয়ার পালা চলে আসছি। তো আমি লেগ পিসটাই ধরে নিলাম, খাবো যখন লেগটাই খাবো। কি বলেন, আপনারা কেমন লাগছে? দেখে কি লোভ হচ্ছে? হলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন, একদিন দাওয়াত রইল সবার। তো খাওয়ার জন্য আমরা সবাই পাটি পেড়ে বসে গেছি। আজকে আর টেবিলে খাবো না, এমন খাবার এক জায়গায় বসে না খেলে হয়। তো আমি নিয়ে আবার একটু উঁচা জায়গায় বসলাম, আর আমার বাচ্চারা, আমার হাজবেন্ড সবাই নিচে পাটিতে খেতে বসছে। তো দেখেন কত সুন্দর সফটলি গলে গেছে। আমি একটু একটু করে রুটি নিয়ে খাচ্ছিলাম, আমার মেয়েটাকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম, এই আর কি। তো অনেক মজার একটা খাবার, আমাদের সবাই তো অনেক পছন্দ করলো। তারপর আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে, উচ্ছিষ্টগুলো ওদের জন্যই রাখা হয়। ওরা কত মজা করে খাচ্ছে। এগুলো তো আমাদের ফেলে দিতে হতো, পচে যেত, নষ্ট হতো। তা ওদের জন্যই ওরা বেশ ভালো করে খাচ্ছে। দেখছেন কত বড় একটা হাড্ডি নিয়ে লেগে গেছে, আর একজন সাহস পাচ্ছে না। তার বোন কি করতেছে, এরা হলো 2টো মেয়ে, আর পার্সিয়ানটা হলো ছেলে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। ইউটিউব এবং ফেসবুক থেকে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম।